বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডের একটি নতুন প্লট ইতিমধ্যেই লিক হয়েছে বলে জানা গেছে। লিক হওয়া প্লটের তথ্যে জানা যাচ্ছে এক্সমেনের ম্যানশনে একটি বড় যুদ্ধ হতে পারে, যার নাম ব্যাটল অ্যাট ম্যানশন এক্স। ডক্টর ডুম এক্সমেনের বিরুদ্ধে লড়াই করার জন্য সেন্টিনেলসদের তার গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। সেন্টিনেলসদেরকে আমরা প্রথম এক্সমেন ডেইজ অফ ফিউচার পাস্টে দেখতে পেয়েছিলাম। তাদেরকে মূলত মিউট্যান্ট ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। এই সেন্টিনেলস এতটাই শক্তিশালী যে তারা যে কোনো মিউট্যান্টের ক্ষমতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। এই জন্যই তারা খুব ভয়ঙ্কর। মুভিটিতে যে ভবিষ্যতের সময় দেখানো হয়েছিল সেখানে এই সেন্টিনেলস প্রায় সব মিউট্যান্টকে মেরে ফেলেছিল এবং মিউট্যান্টদের অস্তিত্ব ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এখন সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হলো ডক্টর ডুম কিভাবে সেন্টিনেলসদের কন্ট্রোল করে এক্সমেনদেরকে আক্রমণ করবে। এছাড়াও ইনভিজিবল অ্যাভেঞ্জার্স নিয়ে একটি কনসেপ্ট আর্টের গুঞ্জন শোনা যাচ্ছে। অ্যাভেঞ্জার্সদের প্রধান কাজ হবে ইনকারশন থেকে ইউনিভার্সকে বাঁচানো এবং মনিকা র্যাম্বিওকে অ্যাল্টারনেট ইউনিভার্স থেকে রক্ষা করা। মিস মার্ভেল মুভির শেষে আমরা দেখেছি মনিকা ইনকারশন থামাতে গিয়ে অন্য একটি অ্যাল্টারনেট ইউনিভার্সে চলে যায় এবং ক্যারল ডেনভার্স এবং কামালা খান থেকে আলাদা হয়ে যায়। এই নতুন ইউনিভার্স এক্সমেনের কথা মনে করিয়ে দেয়। সেখানে আমরা চার্লস জেভিয়ারকেও দেখতে পেয়েছি। এটি সেই ডেডপুল অ্যান্ড উলভারিনের শেষাংশে দেখানো ইউনিভার্স। জানা গেছে সম্ভাব্য অ্যাভেঞ্জার্স দলে থাকতে পারেন স্যাম উইলসন, থর, ক্যাপ্টেন মার্ভেল, শ্যাং-চি, অ্যান্টম্যান, ইয়েলেনা, বাকি, সেন্ট্রি, ব্রুস ব্যানার, সুরি, নেমোর, ফ্যান্টাস্টিক ফোর এবং শি হাল্ক। তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ডুম ও টিবিএ থেকে লোকিকে রক্ষা করা, আর অন্যান্য সুপারহিরোরা পৃথিবীতে থাকবেন আসন্ন আক্রমণ প্রতিহত করার জন্য, যেমনটা আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে দেখতে পেয়েছি। মনে হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর প্রোডাকশন আরও 1 মাস বাড়তে পারে, যার ফলে মুভিটির রিলিজের তারিখও পিছিয়ে যেতে পারে।